ভাটপাড়ায় বিজেপি রাজনীতিতে বাড়ির সামনে বোমা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম 1 এবং ক্যাম 2, দুটো ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি। এটা উত্তর 24 পরগনার ঘটনা। ভাটপাড়ায় বিজেপি রাজনীতিতে বাড়ির সামনে বোমা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। পাল্টা হুমকি অর্জুনের, খোলা মাঠে লড়াই হবে। বিজেপি রাজ্য নেতা উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করছে। দুটো ছবি পাশাপাশি রাখছি আপনাদের সামনে। ট্রাইকটি বাংলা পর্দায় দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাম 1, ক্যাম 2 ঠিক কী দেখা যাচ্ছে ছবিটিতে ভালো করে খেয়াল করুন। ক্যাম 1-এ কী দেখা যাচ্ছে, ক্যাম 2-তে কী দেখা যাচ্ছে। বোমা একদম ক্যাম 1-এ দেখুন স্পষ্ট বোমার ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ওপরের দিকে যেই জায়গাটাকে সার্কেল করে দেখানো হচ্ছে ক্যাম 1-এ, সেই জায়গাটিতে ধোঁয়াটা খেয়াল করুন। ক্যাম 2-তেও সেম একই জিনিস, কেউ একজন বোমা ফেলছেন এবং সেখান থেকে বোমার ধোঁয়া উঠছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম 1-এ। ঠিক যেই জায়গাটিতে গোল করা আছে ক্যাম 1-এ, সেখান থেকেই ধোঁয়া উঠছে, খেয়াল করুন। উত্তর 24 পরগনার ছবি, ভাটপাড়ার ছবি। ট্রাইব টিভি বাংলায় এই মুহূর্তের বড় খবরের দিকে নজর। বিজেপি রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমা। ভাটপাড়ায় বিজেপি রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। পাল্টা হুমকি অর্জুনের, খোলা মাঠে লড়াই হবে। বিজেপি রাজ্য নেতা উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। ছবি রাজনীতিতে বাড়ির সামনে বোমা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার পর্দায়। দুটো ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি, ক্যাম 1 এবং ক্যাম 2-তে। যদিও বা ঘটনায় পাল্টা হুমকি অর্জুনের, তিনি হুমকি দিচ্ছেন দেখা হবে, খেলা হবে মাঠের ময়দানে, ঠিক খোলা ময়দানে। ক্ষমাপ্রার্থী অর্জুনের খোলা মাঠে লড়াই হবে। বিজেপি রাজ্য নেতা উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমা ছুড়েছে দুষ্কৃতীরা। অর্থাৎ বিজেপির বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করছে। যদিও এ ব্যাপারে এখনও তৃণমূলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। আপনারা জানেন 25 তারিখ, ঠিক 25শে মে এই ব্যারাকপুরে ভোট হয়েছিল, নির্বাচন হয়ে গিয়েছে। একেবারে পার্থভৌমিক বনাম অর্জুন সিং, দুইয়ের লড়াই সবাই দেখেছে এবং তার রেজাল্ট বেরোবে 4 জুন। এবং ঠিক তার পরে 25-এর পরেই এই বোমা বিস্ফোরণ এবং বোমা ফেলে আতঙ্কের সৃষ্টি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূল এই কটাক্ষই করছে অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করছে। যদিও এ ব্যাপারে এখনও তৃণমূলের পক্ষ থেকে কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। তবে অর্জুন সিংয়ের হুমকি, পুলিশ ব্যবস্থা না নিলে খোলা মাঠে লড়াই হবে। আবারও বলছি, এই ব্যাপারে এখনও তৃণমূলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে অর্জুন সিং।
ক্যাম্প টুতে আপনাদের পাশাপাশি দেখানোর চেষ্টা করছি বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়িতে বোমা বিস্ফোরণ এবং সম্পূর্ণ অভিযোগ আসছে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলছে বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং, সদ্য বিজেপিতে যাওয়া অর্জুন সিং। এখন আপনারা জানেন কিছুদিন আগেই তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিতে যোগদান করার পরেই একেবারে ব্যারাকপুর লোকসভা থেকে তাকে টিকিট দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে এবং 25 তারিখ সেই ভোট হয়ে গিয়েছে, নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু ভাটপাড়া, যেই জায়গা অত্যন্ত হটস্পট বলা যেতে পারে, এপিসেন্টার বলা যেতে পারে বোমা বিস্ফোরণের দিক থেকে, যাবতীয় বিষয়ের দিক থেকে, সেই জায়গাকে কেন্দ্র করে এখন বোমা বিস্ফোরণ যখন ঘটছে, তখন বোমা বিস্ফোরণ শুধু জায়গায় পড়ছে না, বোমা বিস্ফোরণ হচ্ছে রাজনৈতিক মহলেও, ঠিক যেটার সম্পূর্ণ অভিযোগ আসছে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনটা অভিযোগ করছেন কি বিজেপিতে সদ্য যোগদান করা অর্জুন সিং। তিনি এই অভিযোগ তুলছেন যে বিজেপির রাজনীতিতে বাড়িতে যে হামলা হয়েছে, যেই বোমা বিস্ফোরণ হয়েছে, তার নেপথ্যে তৃণমূল দুষ্কৃতীরা রয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম। সোমনাথবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার। সঙ্গে রয়েছে অঞ্জন। যে প্রশ্ন উঠছে, ভাটপাড়াতে যে বোমা বিস্ফোরণ হয়েছে, অর্জুন সিং সরাসরি আপনাদের দিকে সেই অভিযোগ তুলছে, কি বলবেন? দেখুন, অর্জুন সিং মানে হচ্ছে পাল্টু সিং। ইনি সবসময় মিথ্যে কথা দিয়ে শুরু করেন। এই যে উমাশঙ্কর সিং এর সামনে কালকে একটি বোমা ফেটেছে, সেটা উনি বলছেন তৃণমূল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই বোমাটা অর্জুন সিংই ফাটিয়েছেন। তার কারণ হচ্ছে উমাশঙ্কর সিং বিজেপির একজন প্রাক্তন নেতা, যিনি এইবার অর্জুন সিং এর পাশে এসে দাঁড়াননি ইলেকশনের সময়। উনি বলে দিয়েছেন এরকম একটা দুরাচারী মানুষের সাথে, যে সবসময় কোনো না কোনো পার্টির থেকে পাল্টি মারে এবং মানুষের ওনার পরে কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, সেই মানুষের সাথে উনি বিজেপির হয়ে কোন রকম কাজ করবেন না। উনি না আসার কারণে ওনার একটা ক্ষোভ জন্মেছিলেন উমাশঙ্কর সিং এর উপরে। সেটার কারণেই উনি এই কালকে রাতে এই কাজটা করিয়ে তৃণমূলের নামে দোষটা চাপাতে চাইছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ওই অঞ্চলের অনেক বাড়ি উনি কিনছেন এই মুহূর্তে। কয়েকদিন আগে মনোজ জয়সওয়ালের নামে একটি বাড়ি প্রায় 1 কোটি সামথিং দিয়ে উনি কিনেছেন। ঠিক আছে, কেন কি উনি অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের একটা ব্রোকারিতে উনি প্রায় 60 কোটি টাকা পেয়েছেন। এই টাকাটা উনি সম্পূর্ণ ওই অঞ্চলের বাড়িঘরগুলো কিনতে চান এবং উমাশঙ্কর সিং এর অনেক সম্পত্তি ওই অঞ্চলে আছেন। উনি প্রাক্তন বিজেপি লিডার, ওনার ছেলেরা খুব ভালো জায়গায় আছে, খুব ভালো মানুষ এবং সবার সাথে ওনার রাজনৈতিক বন্ধুত্ব যেটা হয় সেই বন্ধুত্ব ওনার সাথে সবার সাথেই আছে। উনি এমন একটি মানুষ যার সঙ্গে কোনো শত্রুতা নেই। তো সেই ভাবে তৃণমূল কংগ্রেস দূর দূর পর্যন্ত এটাতে কোথাও নেই। আর আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে ব্যারাকপুর লোকসভাও বোমগুলি মার ছাড়া হতে পারে, সেটা এইবার 2024-এর লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে। যেটুকুন জায়গায় অশান্তি করেছেন এবং মা বাবা তুলে গালাগালি দিয়েছেন, সেটা হচ্ছে বিদায়ী সাংসদ পাল্টু সিং ওর অর্জুন সিংই করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোথাও একটা আচরও কাউকে দেওয়া হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন পদক্ষেপ নিয়েছেন এবং সিসিটিভি সব আশেপাশের খতিয়ে দেখছেন। যে বা যারা হবে, সে যেই হোক, তার উপরে যেন একদম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটা আমাদের তরফ থেকেও ডিমান্ড রইল। কিন্তু অন্যদিকে অর্জুন সিং সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন, সেই দিকে এই ধরনেরই কথাবার্তা বলেন। ওনার কোনো কথার কোনো ভ্যালু দাম আছে? উনি তো মিথ্যে কথা, উনি ব্যাংক লুটলেন, উনি পৌরসভা লুটলেন, উনি এনজিএমসি জুট মিলটাকে পুরো বেচে দিলেন, এখন উল্টো পাল্টা কথা বলছেন। উপরন্ত নরেন্দ্র মোদীকে দিয়ে বলাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি এনজিএমসি মিলটাকে লোহা ওখানকার মেশিনপত্র বেচে দিয়েছেন, কিন্তু টেন্ডার করেছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এনজিএমসি ন্যাশনাল জুট মিল যেটা আছে, সে আলেকজান্ডার ইউনিটটাকে সেন্ট্রাল টেন্ডার করেছে। আর বিজেপির এমপি হিসেবে উনি ওনাদের সাহায্য করে ওইটাকে বিক্রি করিয়েছেন সবকিছু, তারপরে উনি অন্য নাম দিচ্ছেন। তাহলে এরকম মিথ্যাবাদী লোকের তো কোনো কথার কোনো দাম নেই। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলবো না, যেটা সঠিক ঘটনা আমি আপনাকে জানালাম।
অশেষ ধন্যবাদ সোমনাথবাবু টাইপ টিভি বাংলায় সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে নজর ছিল আমাদের, বোমা বিস্ফোরণ ভাটপাড়ায়, বোমা বিস্ফোরণ, জগদ্দলের বিধায়ক, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে কথা বললাম, তিনি একেবারে উল্টো সুর গাইছেন। তার মুখে সরাসরি অর্জুন সিংয়ের দিকেই অভিযোগ এবং তিনি বলছেন এই যার বাড়িতে, যেই বিজেপি নেতার বাড়িতে যে নাম উঠে আসছে উমাশঙ্কর সিং, তার বাড়িতে যে বোমা ফেলা হয়েছে, যে অভিযোগ তুলছে অর্জুন সিং, তিনি বলছেন তৃণমূল দুষ্কৃতীরা ফেলেছেন। একেবারে তার উল্টো কথা বলছেন সোমনাথ শ্যাম। তিনি বলছেন অর্জুন সিং খোদ উমাশঙ্কর সিংয়ের ওপর রাগ থেকে এই কাজ করেছেন এবং সম্পূর্ণ ঘটনার পেছনে অর্জুন সিং রয়েছেন। তিনি বিজেপির নাম বলছেন না, তিনি সরাসরি বলছেন অর্জুন সিংয়ের নাম। তিনি একেবারে সরাসরি ওপেন মিডিয়াতে কিছুক্ষণ আগেই কথা বললাম, আপনারা শুনতে পেলেন। টাইপ টিভি বাংলায় এক্সক্লুসিভ খবর রাখছি এই মুহূর্তে, এক্সক্লুসিভ বক্তব্য রাখলেন সোমনাথ শ্যাম। জগদ্দলের বিধায়ক, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি বক্তব্য রাখছেন। তিনি সরাসরি কটাক্ষ করছেন অর্জুন সিংকে, যে অর্জুন সিং কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন। আপনারা পরপর পাশাপাশি বিভিন্ন ছবি টাইপ টিভি বাংলার পর্দায় দেখেছেন। সোমনাথ শ্যাম বনাম অর্জুন সিং, বারবার এদের দুজনের দ্বৈরথ তৃণমূলে থাকাকালীন অবস্থাতেও সামনে এসেছিল, কিন্তু এবার ভাটপাড়ার যে বোমা বিস্ফোরণ, তারপরে যে দ্বৈরথ সামনে আসবে না এটা বলা বাহুল্য। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের একেবারে প্রতিপক্ষ তৃণমূলের পার্থভৌমিক হলো নেপথ্যে সোমনাথ শ্যাম, এবং এই সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ তুলছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টাইপ টিভি বাংলার পর্দায়। সরাসরি মন্তব্য শোনালাম, সোমনাথ শ্যামের সঙ্গে কথা বললাম। সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিংকে কটাক্ষ করছেন, অভিযোগ তুলছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে টাইপ টিভি বাংলার পর্দায়, যেখানে একেবারে ভাটপাড়া যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে। দুটো ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যাম 1 এবং ক্যাম 2, দুদিকে বোমা বিস্ফোরণ চলছে। দুদিকে যে বোমা বিস্ফোরণের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জায়গার ছবি যখন সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে। উমাশঙ্কর সিং যার বাড়ির সামনে এই বোমা বিস্ফোরণ, সেই বাড়ির সামনে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। তার কারণ সরাসরি অর্জুন সিং পুলিশি নিষ্ক্রিয়তা, সঙ্গে সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীদের ওপরেও একেবারে এক হাত নিচ্ছেন। তিনি বারবার করে কটাক্ষ করছেন তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। সেই দিক থেকে যখন আমরা প্রশ্ন করি সোমনাথ শ্যামকে, সোমনাথ শ্যাম সরাসরি বলছে, ইনি বলেই থাকেন অর্জুন সিং পাল্টিবাজ, এবং সরাসরি পাল্টিবাজ কটাক্ষ করছেন। এই মুহূর্তের হেডলাইন বলা যেতে পারে, সংবাদ শিরোনাম বলা যেতে পারে এই মুহূর্তে, অর্জুন সিংকে সরাসরি কটাক্ষ সোমনাথ শ্যামের পাল্টিবাজ বলে। নজর থাকবে আমাদের।